Pablo. Oy, cutting ka na. Please, again. Di ba na? হ্যাঁ Upure dai. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে 7 সেপ্টেম্বর 2025 আর আমরা আছি এখন শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে। এখন আমরা এই শহর থেকে চলে যাব নোয়ারালিয়ায়, নতুন একটি শহরে, এবং রাস্তায় আমরা যতটি সুন্দর সুন্দর স্থান এবং দেখতে পাবো সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকেন। তো চলেন আমরা এখন চলে যাব নোয়ারালিয়া। আমরা এখন চলে যাচ্ছি নোয়ারালিয়ার দিকে। আমাদের গাড়ি চলতে শুরু করেছে। আমাদের সাথে আছে আমাদের বড় ভাই সাইফুল ভাই, একটু হ্যালো বলেন। হ্যালো। এবং পাবলু, আর আমাদের Hi. What is your name? Janit Velagedara. Janit. Younger and smart boy. Yes. এবং আজকে এখন আমরা যাচ্ছি নোয়ারালিয়ার দিকে। কিছুক্ষণের মধ্যে হয়তো ক্যান্ডি শহর থেকে ছেড়ে আমরা বেরিয়ে পড়বো নোয়ারালিয়ার রাস্তায়। সকলে আমাদের সাথে থাকেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তুমি নিতে পারবা। Turn left onto Gampola Road, A5. লাভের টাকা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন দিতে থাক, দেওয়ালা এলা তুমি যাও। Continue on A5 for Prius 13 price. kilometers. This car, Prius. It will be 790, 95, 97 lakhs. Oh, one crew maximum, maximum. Yeah, one go. Oh my god. Bangladesh price 38 38 lakhs. Okay. Corolla Cross नहीं मिलेगा. Corolla Cross across. available Sri Lanka. Yeah, available. The price Toyota Corolla, no? Toyota Corolla Cross SUV. I don't have any idea. হ্যাঁ, মানে এই টাইমটা দিতে জানে না, আমি দেখি রে আমার তো দা পেঁয়াজটা চলে বাংলাদেশে 37 36। হ্যাঁ চলো, মেঘ মানে শীতের দিনে তোমার এই সমস্ত জায়গায় মেঘ ঘুরবে, আরো ভালো লাগবে। তুমি ডিসেম্বরে আসো, এখানে তুমি আরো বেশি এনজয় করতে পারো। ডিসেম্বরে আবার আমু বাবলু। হ্যাঁ ব্রাদার সিট ইউ। Okay, I will be small one. yes. আমরা এখন একটি যাত্রাবিরতি দিয়েছি। সকালে হালকা নাস্তা খাওয়ার জন্য একটি রাস্তার পাশে দোকানে বসেছে। দেখেন এখানে আমরা শ্রীলঙ্কান বিভিন্ন সিঙ্গারা, সমুচা, বিভিন্ন জিনিস খাচ্ছে। দেখেন কি সুন্দর দোকান। বাহ আমরা এখানে একটু দাও। Right. Let's make it out after again. ভালো, গুড। ভেরি গুড। চল চল, চিকেন দেন। Right.
ভালো আছে না ওটা কি ভিতরে দিয়ে বাকি নাম আমার Itu din order karalu. হ্যাঁ দিনপুর Kita udah asal ini. Can I stop? না না এই ড্রাইভিং এ প্রবলেম হবে চা বাগান দেখছেন তো বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কা আস্তে আস্তে আওয়া ধরছে না সামনে ব্যাপক প্রভাব দেখবেন তোমার এই যে আগে খালি ইন্ডিয়া গেছে না দার্জিলিং মার্জিলিং তার কোনো দেখা না কিছু গেছে উনি অর্ধেক
আপনার ইন্ডিয়ার সাইডেরা ইন্ডিয়া কম টাকা করুন তা এটাই মানে বাংলাদেশ এখানে যে বিমান ভাড়া লাগবো ইন্ডিয়া এমন করে আসছে কম টাকায় ঘুরে যেতে পারে কিন্তু আমরা ইন্ডিয়ায় সাইডে আরেকটা কথা আছে, বাসার একটা সুবিধা আছে তো, আমরা কিন্তু অলরেডি উপরে উঠছি না। পাহাড়ের মধ্যে মানে এত সুন্দর যে এইখানটা, এটা যদি আসলে আমরা গেলাম আমরা বকর প্রোগ্রাম 2 সাইড আগ্রহী হবো আমরা রাস্তা দেখবো যে একটা সময় বাঙালিদের পদচারণায় অস্থির হয়ে গেছে গা শ্রীলঙ্কা। তারপরে দেখবার হবো না, বাঙালি খারাপ। কত সুন্দর দেখছেন এই যে রাস্তাঘাট পাহাড় পর্বত। সিনেমার মতো সুন্দর বুঝছেন, ছবির মতো সুন্দর। Multimedia, you check. Car multimedia. Yeah. Okay. পাইছেন সুন্দর সামনের জায়গাটা কি সুন্দর। পৃথিবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছে, বেশ তো টানা এত সুন্দর করে বানাইছে ভাই, মাথা নষ্ট। না বানায়া সারা
আইফোনে কানেক্ট না, হুম? আইফোনে কানেক্ট না। তোমারটা কানেক্ট করো। হুম। Can't connect, I think. ও Alright. এটা কোন আদি খারাপ চা বাগান থেকে এটা চা ড্রোন শুট নেই। কাটিয়ে গেছে জীবনটা, বুঝছো? না বুঝাই গেছে, সবারই তাই হয়। জীবনের মানে আমরা কি কার মাল্টিমিডিয়া হ্যাঁ মানে তুমি তো আবার ফাও কাম করছো, বেশিরভাগই ফাও কাম করছো। অনেকে বলবে তোমাকে নেগেটিভ সাইডটা বলি, অনেকে বলবে যে 25 বলা ফেল টু কানেক্ট কার মাল্টিমিডিয়া। মানে অবসর মালিক হইছে, বাদ পাইতো না শালারা। মানে এটা হলো তোমাদের শত্রু পক্ষের আলোচনা, কিন্তু তোমার ভিতরে যে মেধা, সততা, পরিশ্রম আছে, ওই যে বাবলু যে এই রাজনীতি করলে বেশি টাকার মালিক করতো না। আমি কি জানা হলো, আমি তো গোনাগালি করছি, খালি 5-7 বছর টাকা হয়ে যাইছি, আল্লাহ আমার তো রাখে নাই। তো তোমরা পারতা না, আমার সাথে আরো বেশি সিনসিয়ার তোমরা কাজে। তো এই জন্য কোনটা কার where I connected last week, but হ্যাঁ I have connected last week YouTube to display. হ্যাঁ হ্যাঁ ইউটিউব এইটা বোঝানোর জন্য তোমার তো আপনজন ছাড়া কেউ বুঝবে না, যে তোমার সাথে চলে নাই সেটা বুঝবে না। কিন্তু তোমার সাথে চলে নাই হলো 90 জন লোক, চলছে 10 জন লোক, 10 জন লোক বাবলু ঘুরবে, প্যারিস তো তাই না? আসলে গ্রামে কয়জন জানে?
এখন আমরা নোয়ারেলিয়া যাবার পথে যাত্রা বিরতি দিয়েছি। এখানে দেখুন কত সুন্দর এই গাছগুলো, মানে পাহাড় পর্বত বিস্তৃত এই জায়গাটা অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমরা এখন এখানে আছি। এখানকার আবহাওয়াটাও চমৎকার, না শীত না গরম, এরকম একটা আবহাওয়ার মধ্যে আমরা এখন আছি। দেখেন আমাদের বিয়ার্স কত উঁচু পাহাড় এবং কি সুন্দর গাছগুলো, জাউ গাছগুলো দাঁড়িয়ে আছে। মানে আসলে এখানে আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকেই মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। খোদায় কত সুন্দর করে যে বানাইছে আসলে জায়গাগুলো, এটা না দেখলে বোঝা মুশকিল। আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না এখানকার সৌন্দর্য যে কি উপমা দেবে, এগুলো উপমা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। শুধু দু চোখ ভরে নয়ন ভরে দেখতেছি, আর মুখ দু চোখে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আমার আর মনের ভাব প্রকাশ করার মতো কোনো ভাষা নাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, যারা প্ল্যান করতেছেন যে সামনে কোনো বাইরে যাবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা একবার শ্রীলঙ্কা এসে শ্রীলঙ্কার এই সৌন্দর্য উপভোগ করেন। আমাদের দেশের মানুষের হয়তো খুব একটা ধারণা নেই শ্রীলঙ্কা সম্বন্ধে। শ্রীলঙ্কাতে আমাদের দেশের পর্যটকরা খুব একটা আসে না, তো ইদানিং অনেক পর্যটকই আসতেছে এবং ইউটিউবের কল্যাণে বাংলাদেশিরা জানতেছে যে এই শ্রীলঙ্কা কত সুন্দর। দেখেন কত উচ্চ আমরা আছি পাহাড়ের চূড়ায়, আর দেখেন এখানে কত বড় উঁচু পাহাড়। পাহাড়ের বুক চিরে চলে গেছে রাস্তা, এই রাস্তা দিয়েই ক্যান্ডি থেকে নোয়ারেলিয়াতে মানুষের যোগাযোগ করে। আমরা আরও 25 কিলোমিটার পর নোয়ারেলিয়া শহরে প্রবেশ করব। নোয়ারেলিয়া শহরটা হচ্ছে মূলত চা বাগান কেন্দ্রিক, আবহাওয়া চমৎকার। কি খাও? আমরা আরেকটি টুরিস্ট পোস্টে এসে উপস্থিত হয়েছি। একটা সুন্দর দেখেন ওই দূরে একটি লেক আছে, এবং তারপরে দাঁড়াও দাঁড়াও, দাঁড়া করে নাও। পর্যটক সহ তুই একটু আমার বাড়ি
সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এসে পৌঁছে গেছি রামবুড়া ফলস। এই যে আমার সামনে দেখা যাচ্ছে রামবুড়া ফলস। আমি এখন আপনাদেরকে রামবুড়া ফলস দেখাই। এই যে রামবুড়া ফলসের পানিগুলো এখান থেকে নামছে। রামবুড়া ফলসের পাশেই হচ্ছে একটি টানেল। টানেল ভেদ করে যেতে হবে নোয়ারেলিয়া। তার আগে আপনাদেরকে আমি রামবুড়া ফলসটা দেখাই। এখন কত সুন্দর ফলস, এখান থেকে কী পরিমাণ পানি এই ফলস থেকে ঝরে নিচের দিকে গড়িয়ে পড়তেছে। আমার তো দেখেন এই যে রামবুড়া ফলস, দূর থেকে পানি। রামবুড়া ফলসের জলের শব্দে মাথা এই দূর থেকে পানি আসে রামবুড়া ফলসে প্রবাহিত হয়ে নিচের দিকে নদীতে প্রবাহিত হচ্ছে। আরো সুন্দরভাবে দেখার জন্য আমরা সামনে এগিয়ে আসলাম। এই যে দেখা যাচ্ছে এটা রামবুড়া ফলস। এই রামবুড়া ফলসের সাথেই দেখেন পাহাড়ের বুক চিরে একটি টানেল বেরিয়ে গেছে। এটা রামবুড়া টানেল। রামবুড়া টানেল পার হয়ে আমরা এখন চলে যাব নোয়ারাতে। আমাদের ড্রাইভার ওয়েট করতেছে।
শান্তিময় জায়গা বুঝছো, সাইড সাইড গাড়ি, কার পার্কিং। ওকে গো। তো ভাই এখন কেমন লাগতেছে ভাই এই ট্যুরটা বলেন তো, আসতেছেন রাস্তা দিয়ে, এই রাস্তার সৌন্দর্য বলেন সাহেল ভাই। ভেরি নাইস, থ্যাংক ইউ বাবলু, মোটা বাবলু। লাভ দিয়ে এই আর আছে না বাবলু মজা করতেছে কিন্তু, মজা মজা। অবশেষে আমরা আমাদের নোয়ার এরিয়াতে আমাদের হোটেলে এসে উপস্থিত হয়েছি। এখানে এটাই আমাদের আজকের হোটেল, রয়্যাল গেস্ট ইন নোয়ারা এরিয়ার আমরা এখন অবস্থান করতেছি। দীর্ঘ জার্নির পর ক্যান্ডি থেকে আমরা এইমাত্র আমাদের হোটেল নোয়ারা এরিয়ায় রয়্যাল গেস্ট হাউস ইনে উপস্থিত হয়েছি। চলেন আমরা হোটেলে যাই, দেখি চেক ইন করে দেখি আমাদের হোটেলটা কীরকম। যেটাই হচ্ছে আমাদের হোটেলের প্রবেশ পথ, এখান দিয়ে আমরা যাবো। যেমন একটা গেস্ট হাউস,